ডিয়ার স্টুডেন্টস, এডুকেশন গাইডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে এডুকেশন বিষয়ে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আপনারা যারা একাদশ দ্বাদশ শ্রেণী এবং বিএ এডুকেশান, এমএ এডুকেশান, এমএড, বিএড প্রভৃতির শিক্ষার্থীরা আছেন, তাদের ক্ষেত্রে এই চ্যানেলের ভিডিওগুলো ভীষণ হেল্পফুল হবে। এছাড়াও আপনারা যারা ডাব্লিউবি টেট, ডাব্লিউবি সেট, ইউজিসি নেট পেপার 1, পেপার 2 এডুকেশান, সিটেট, এসএলএসটি প্রভৃতি টিচিং এক্সামগুলোর প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও এই চ্যানেলের ভিডিওগুলো ভীষণ হেল্পফুল। তাই নিয়মিত এই চ্যানেলটি থেকে ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্টস, গত ভিডিওতে আমরা পড়েছিলাম শিক্ষা কি, শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ। আজ আমরা জানব সংকীর্ণ অর্থের শিক্ষা ও ব্যাপক অর্থের শিক্ষা। সাধারণ অর্থের শিক্ষা হলো কোনো বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করা, যা আমাদের কোনো একটা বিষয়ে নির্দিষ্ট কৌশল ও দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে জীবিকা উপার্জনে দক্ষ করে তোলে। অনেকে আবার বলেন যে শিক্ষা হলো বিদ্যালয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের যে জ্ঞান প্রদান করে, যার দ্বারা শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশ ঘটে। অনেকে আবার মনে করেন যে আমাদের নিজেদের প্রচেষ্টায় ও আমাদের নিজেদের চেষ্টায় যা কিছু আমরা শিখি তাই হলো শিক্ষা। কিন্তু এই শিক্ষা শব্দটা না আমরা সর্বত্র ব্যবহার করলেও তার যে আসল অর্থ তা আজও আমাদের কাছে অস্পষ্ট। তাই এই শিক্ষার যে সঠিক সংজ্ঞা তা আজও কারোর কাছে স্পষ্ট নয়। এই শব্দটিকে যে যা নিজের মতো করে ব্যাখ্যা করেছে, কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষাটিকে বা এই শিক্ষার অর্থকে বিশ্লেষণ করলে আমরা দুটি অর্থ পাই। কি কি? শিক্ষার সংকীর্ণ অর্থ ও শিক্ষার ব্যাপক অর্থ। আজ আমরা শিক্ষার সংকীর্ণ অর্থ ও শিক্ষার ব্যাপক অর্থ সম্পর্কে জানব। প্রথমে আমরা পড়ব সংকীর্ণ অর্থের শিক্ষা। এই সংকীর্ণ কথাটির মানে কি? সংকীর্ণ কথাটির মানে হচ্ছে ন্যারো, অর্থাৎ কোনো কিছু জিনিসকে ছোট আকারে পরিচালনা করা। সেই সংকীর্ণ অর্থের শিক্ষা বলতে আমরা বুঝি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট পাঠ্যক্রমকে সামনে রেখে শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তি দ্বারা পাঠ্যক্রমের বিষয়গুলি শিক্ষার্থীর মধ্যে সঞ্চালন করাই হলো সংকীর্ণ অর্থের শিক্ষা। আর একবার পড়ছি, কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট পাঠ্যক্রমকে সামনে রেখে শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তি দ্বারা পাঠ্যক্রমের বিষয়গুলি শিক্ষার্থীর মধ্যে সঞ্চালন করাই হলো সংকীর্ণ অর্থের শিক্ষা। এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট পুঁথিগত ও বৃত্তিগত জ্ঞান ও কৌশল আয়ত্ত করাই হলো সংকীর্ণ অর্থের শিক্ষা। এস ম্যাকেঞ্জির মতে সংকীর্ণ অর্থের শিক্ষা হলো ইন দ্য ন্যারো সেন্স এডুকেশন মে বি টেকেন টু মিনস এনি কনসিয়াসলি ডিরেক্টেড এফোর্ট টু ডেভেলপ কাল্টিভেট পাওয়ার্স। অর্থাৎ সংকীর্ণ অর্থের শিক্ষা বলতে ক্ষমতার বিকাশ ও চর্চা করার যে কোনো প্রয়াসকে বোঝায়। সংকীর্ণ অর্থের শিক্ষাকে বিশ্লেষণ করলে আমরা কিছু বৈশিষ্ট্য পাই। সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখন পড়ব। প্রথমে আছে জ্ঞান বৃদ্ধি। নির্দিষ্ট পাঠ্যক্রম ও নির্দিষ্ট শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে যে জ্ঞানের সঞ্চার ঘটানো, তাই হলো সংকীর্ণ অর্থের শিক্ষার মূল বৈশিষ্ট্য। এই যে জ্ঞান বৃদ্ধি, এই জ্ঞান হলো একটি শিক্ষার সঞ্চালনমূলক প্রক্রিয়া। অর্থাৎ শিক্ষক তার অর্জিত জ্ঞানের ভাণ্ডার থেকে কিছু জ্ঞান শিক্ষার্থীর শূন্য ভাণ্ডারে সঞ্চালিত করে থাকেন। পরের পয়েন্ট ডিগ্রি লাভের প্রক্রিয়া। আমরা সবাই মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। সেই মাধ্যমিক পরীক্ষার সময় একটা নির্দিষ্ট পাঠ্যক্রম ছিল, একটা নির্দিষ্ট সময় ছিল, এবং আর কি আমাদের উদ্দেশ্য ছিল যে মাধ্যমিকের পরে আমরা একটা শংসাপত্র বা একটা ডিগ্রি পাব। সেই রকমই সংকীর্ণ অর্থের শিক্ষার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো শংসাপত্র বা ডিগ্রি লাভ। অর্থাৎ একটা কোর্স কমপ্লিট হওয়ার পর তা পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী কতটা জ্ঞান অর্জন করলো তা যাচাই করে তাকে একটি ডিগ্রি বা শংসাপত্র প্রদান করা হয়। তারপরে আছে একমুখী প্রক্রিয়া। অর্থাৎ শিক্ষক
প্রদান করবেন, শিক্ষার্থী গ্রহণ করবেন। অর্থাৎ শিক্ষকের যে অর্জিত জ্ঞানগুলি আছে সেই জ্ঞানগুলি শিক্ষক প্রদান করবেন, শিক্ষার্থী সেই জ্ঞানগুলি গ্রহণ করবে। এখানে শিক্ষার্থী সম্পূর্ণ নিষ্ক্রিয়, শিক্ষার্থীর মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয় না। তাই সংকীর্ণ অর্থের শিক্ষা একটি একমুখী প্রক্রিয়া। দাতা গ্রহীতার সম্পর্ক, অর্থাৎ শিক্ষক এখানে দাতা, শিক্ষার্থী এখানে গ্রহীতা। শিক্ষক দান করবেন, শিক্ষার্থী গ্রহণ করবেন। এরপরে আছে অপরিবর্তনীয় ও গতিহীন প্রক্রিয়া। সংকীর্ণ অর্থের শিক্ষা হলো অপরিবর্তনীয় এবং গতিহীন। সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষা কিন্তু খুব একটা পরিবর্তন হয় না, তাই শিক্ষা হলো একটি গতিহীন এবং অপরিবর্তনীয় প্রক্রিয়া। পুঁথিকেন্দ্রিক ও বিদ্যালয় ভিত্তিক। পুঁথিকেন্দ্রিক ও বিদ্যালয় ভিত্তিক প্রক্রিয়া, অর্থাৎ নির্দিষ্ট পাঠ্যক্রমের উপর ভিত্তি করে বিদ্যালয়ের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থেকে এই জ্ঞান প্রদান করা হয়ে থাকে। তারপরে আছে স্মৃতিভিত্তিক প্রক্রিয়া। শিক্ষা একটি স্মৃতিভিত্তিক প্রক্রিয়া। লাস্ট পয়েন্ট, নির্দিষ্ট সময়ভিত্তিক প্রক্রিয়া। সংকীর্ণ অর্থের শিক্ষা হলো একটা নির্দিষ্ট সময়ের উপর ভিত্তি করে সম্পন্ন হয়ে থাকে। এই সংকীর্ণ অর্থের শিক্ষার বৈশিষ্ট্যগুলির পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, গতানুগতিক অপরিবর্তনীয় যে প্রক্রিয়ায় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে দাতাগ্রহীতার সম্পর্ক বজায় থাকে এবং শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্যকে গুরুত্ব না দিয়ে কেবল পুঁথিগত জ্ঞানের মাধ্যমে সামাজিক উৎকর্ষ বিধানে চেষ্টা করা হয়, তাই হলো সংকীর্ণ অর্থ। এরপরে আমরা শিক্ষার ব্যাপক অর্থ সম্পর্কে জানব। এবার আমরা জানব ব্যাপক অর্থের শিক্ষা। ব্যাপক অর্থের শিক্ষা বলতে কোনো প্রাতিষ্ঠানিক বা পুঁথিকেন্দ্রিক শিক্ষা নয়। এই শিক্ষা সমাজের জীবনধারার সঙ্গে সম্পর্কযুক্ত। এই শিক্ষার উদ্দেশ্য হলো ব্যক্তিকে পরিপূর্ণ তার বিকাশ ঘটিয়ে ব্যক্তি ও সমাজের উন্নয়নে সহায়তা করা। তো চলুন এখন আমরা সেই ব্যাপক অর্থের শিক্ষা সম্পর্কে পড়ব। ব্যাপক অর্থের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি, ব্যাপক অর্থের শিক্ষা হলো আসলে একটি জীবনব্যাপী প্রক্রিয়া যা শিশুর জন্মের সঙ্গে সঙ্গে শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকে। এই শিক্ষা শিশুকে নতুন অভিজ্ঞতা অর্জনে ও পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করে। অর্থাৎ আমরা বলতে পারি যে ব্যাপক অর্থের শিক্ষাটা না, এই ব্যাপক অর্থের শিক্ষাটা হলো আমরা যে বর্তমান বা আমরা যে পরিবেশে বসবাস করছি সেই পরিবেশের চারিপাশে আমাদের যে নানান অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা নানান শিক্ষা নিয়ে থাকি। এই ব্যাপক অর্থের শিক্ষা সম্পর্কে আমরা বলতে পারি যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে কাজকর্ম করে থাকি তা থেকে এই ব্যাপক অর্থের শিক্ষাটি হয়ে থাকে। এছাড়া ব্যক্তি কোনো সমস্যায় পড়লে সেই সমস্যা সমাধান করার সময় সে যে পরিস্থিতির সম্মুখীন হয় সেখান থেকেও এই ব্যাপক অর্থের শিক্ষা হয়ে থাকে। এছাড়া শিক্ষা শিশুকে নতুন অভিজ্ঞতা অর্জনে ও পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করে। এই কথাটির অর্থ হলো, ধরুন একটা শিশু সে 4-5 জনের সঙ্গে মিশছে, সেই 4-5 জনের সঙ্গে মিশতে মিশতে সে তাদের কাছ থেকে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করছে এবং তার উপর ভিত্তি করে সে বিভিন্ন জ্ঞান অর্জন করছে। পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করে। আমরা বলে থাকি যে এই ছেলেটা এই মেয়েটা যে কোনো পরিবেশে যাক না কেন সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে পারে। অর্থাৎ কি, তার মধ্যে এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে চলার ক্ষমতাটা আছে। সেই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করে এই ব্যাপক অর্থের শিক্ষা। চলুন এবার আমরা এই ব্যাপক অর্থের শিক্ষার কিছু বৈশিষ্ট্য পড়ব। ব্যাপক অর্থের শিক্ষাকে বিশ্লেষণ করলে কয়েকটি বৈশিষ্ট্য আমরা পেয়ে থাকি। সেই বৈশিষ্ট্যগুলি হলো, প্রথমে জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ শিশু জন্মলাভের সঙ্গে সঙ্গেই এই শিক্ষা শুরু হয় এবং আমৃত্যু পর্যন্ত চলতে থাকে। 2, সামাজিক প্রক্রিয়া। শিক্ষা একটি সমাজ নিয়ন্ত্রিত প্রক্রিয়া, অর্থাৎ সমাজের যে বিভিন্ন আশা আকাঙ্ক্ষা থাকে তা শিক্ষা দ্বারাই সম্পন্ন হয়ে থাকে। 3 হচ্ছে গতিশীল প্রক্রিয়া। শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া যা সারা জীবন ধরে চলতে থাকে।
4 নম্বরে অভিযোজনমূলক প্রক্রিয়া। শিক্ষা শিক্ষার্থীকে সামাজিক, প্রাকৃতিক, সাংস্কৃতিক যে কোনোই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে থাকে। 5 আছে বহুমুখী প্রক্রিয়া। শিক্ষক, পাঠ্যক্রম, বিদ্যালয়, সমাজ প্রভৃতির সমন্বয়ে এই শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক স্থায়ী প্রক্রিয়া, অর্থাৎ শিক্ষা হলো বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক। শিক্ষার্থী কোনো সমস্যায় পড়লে সে যে অভিজ্ঞতা অর্জন করে তার ফলে তার যে জ্ঞানটি হয় সেই জ্ঞানটি স্থায়ী রূপে থেকে যায়। ব্যাপক অর্থের শিক্ষার বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, ব্যাপক অর্থের শিক্ষা হলো শিক্ষার্থীর জীবনব্যাপী এক প্রক্রিয়া যা ব্যক্তিকে নতুন অভিজ্ঞতা অর্জনে ও পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থকভাবে মানিয়ে নিতে সাহায্য করে এবং সেই সঙ্গে ব্যক্তিকে সমাজের বিভিন্ন দায়িত্ব পালনে উপযোগী করে তোলে। ডিয়ার স্টুডেন্টস, আজ তাহলে এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। নিয়মিত এই চ্যানেল থেকে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।